মোহতারাম, আমার ফ্রেন্ড হিন্দু, তো তাদের পূজায় আমাকে দাওয়াত দিয়েছে। আমি মুসলিম হিসেবে শুধু দেখার জন্য তাদের পূজায় যেতে পারবো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াত বলেছেন, আয়াতটা শুনেন। আয়াতটা রেফারেন্স আকারে দেওয়ার আগে আপনাদেরকে দুটি কথা বলে নিই। আগে এক নম্বর হচ্ছে, হিন্দুদের সাথে খ্রিস্টান বৌদ্ধদের সাথে ভালো আচরণ করা এটা ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ একটি পার্ট। ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি লাশটি দেখে দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইয়াহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? নবীজি বললেন, সে মানুষ, এই জন্য আমি দাঁড়িয়েছি। তো লাশ যদি ইয়াহুদির হয়, তাকে সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি করতে পারেন। ব্যক্তি বা মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক, তাকে ইজ্জত এবং সম্মান আপনি দিতে পারেন। কিন্তু মাখামাখি ঘেঁষাঘেঁষি, আপনি বলবেন কেমন? আপনার যেটা ক্লোজ ফ্রেন্ড, খেয়াল করে দেখেন, এই ফ্রেন্ডের কিছু কাজ কিন্তু আপনার উপর প্রভাব বিস্তার করে। আপনার যারা খুব পছন্দের, সে মানুষটার চলা বলা, তার চলন বলন কথন, এগুলো কিন্তু আপনি ফলো করেন। মিজানুর রহমান আজহারিকে যে পছন্দ করে, তার কোট, তার জুব্বা, তার গেট আপ, তার কথা বলার স্টাইল অনেকে ফলো করে না? অনেকে আছে বিভিন্ন নায়ক নায়িকাকে ফলো করে, তাদের মতো হওয়ার চেষ্টা করে, এরকম আছে। আচ্ছা, তো যে মানুষটার সাথে আপনি বন্ধুত্ব করবেন, সে মানুষটার কোনো আচার আচরণ যেন আপনার চরিত্রের উপর প্রভাব বিস্তার না করে। যদি সে অমুসলিম হয়, কোরআন কি বলছে? তাহলে এক নম্বর হচ্ছে, ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে তাদের সাথে ভালো আচরণ করা, এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ এই যে ব্রিটেনে, ইংল্যান্ডে এখন যত মানুষ অমুসলিম থেকে মুসলমান হচ্ছে, কি দেখে হচ্ছে জানেন? মুসলমানদের আখলাক দেখে অমুসলিম থেকে মুসলমান হচ্ছে। আর আপনার আচরণ, আপনার আখলাক যদি এমনটা হয় যে মুসলিম আরও ওই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর আদালতে কিন্তু আপনার দাঁড়াইতে হবে মুসলিম হিসাবে। সুতরাং আপনার কোনো অ্যাটিটিউড যেন অমুসলিমরা আঘাত না পায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু মন্দিরে গিয়ে পূজা দেখা বা তাদের সাথে মাখামাখি বন্ধুত্ব করার ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্যকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইয়াহুদি, নাসারা এবং অমুসলিম যারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এমন বন্ধুত্ব, তার সাথে চলতে চলতে আপনি তার ধর্মের কনভার্ট হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, রূপান্তরিত হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে। অথবা তার সাথে বন্ধুত্বের কারণে আপনি শিরকে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম যদি হয়ে থাকে, তাহলে কোনো নাসারা, কোনো ইয়াহুদ, কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব করতে পারবেন না, ভালো আচরণ করবেন। ভালো আচরণ বলতে যত সৌন্দর্য আছে, মানে চূড়ান্ত পর্যায়ের ভালো আচরণ তার সাথে করতে পারবেন। ইয়াহুদি, নাসারা আল্লাহ রাসূলের বাড়ির মেহমান হয়েছে, তিনি আপ্যায়ন করেছেন, খেয়াল করেন। তো আমরা তাদের সাথে ভালো আচরণ করবো। এখন বন্ধু আমার ক্লাসমেট হিন্দু অথবা অফিস কলিগ হিন্দু, সে আমাকে নিয়ে গেছে পূজা দেখতে, এটা মুসলমানের জন্য কোনোভাবে যাওয়া জায়েজ হবে না। এখন বলবেন যে মোহতারাম, তাহলে পূজা কি আমি দেখতে যাইতে পারবো না? না, আপনার জন্য জায়েজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, খেয়াল করেন, যে এমন একটা জায়গায় তুমি গিয়েছো যে জায়গাটায় আল্লাহর লানত বর্ষিত হচ্ছে, যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরক করা হচ্ছে। তো যেই জায়গাটা আল্লাহ পছন্দ করছেন না, নবী পছন্দ করছেন না, সাহাবীরা পছন্দ করছেন না, ফেরেশতা পছন্দ করছেন না, সারা দুনিয়ার মুমিনরা পছন্দ করছে না, যে জায়গাটার উপরে আল্লাহর লানত পড়ছে, সেই জায়গাটায় তুমি পছন্দ করে যাচ্ছ, তার মানে আল্লাহর বিপক্ষে তুমি অবস্থান নিয়েছো। এটাই চূড়ান্ত বাস্তব কথা। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো, সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল।